ইলমান, যে ব্যক্তি এলেম অর্জন করে। একটু খেয়াল করে শোনেন প্রথম বাক্য, যে ব্যক্তি এলেম অর্জন করে। পরের বাক্য মিম্মা ইউবতাগু বিহি ওয়াজহুল্লাহ, যে এলেম অর্জন করার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। তাহলে এলেম অর্জনের উদ্দেশ্য কি? কথা বলেন, এলেম অর্জনের উদ্দেশ্য কি? এই যে আজকে আমি ওয়াজ করতেছি, আমি বড় বক্তা, আমার আলোচনা শুনে সবাই খুশি হবে, নাম কাম বলবে, এগুলো উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। এক নম্বর খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের ইলম, হাদিসের ইলম, তাওহীদের ইলম, সুন্নাতের ইলম, বিদআতের ইলম, নিফাকের ইলম অর্জন করার আগে আপনার নিয়তটাকে খালেস করতে হবে। আমি পার্থিব কোনো উদ্দেশ্যের জন্য ইলম অর্জন করছি না, একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য বলেন? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করতে হবে। এরপরে তিনি বলছেন লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া। ইলম যদি কোনো ব্যক্তি দুনিয়ার স্বার্থের জন্য করে, অথচ ইলম অর্জন করার মাধ্যমে দুনিয়ার কোনো স্বার্থ প্রত্যাশা করা উচিত না, যদি কেউ করে, তাহলে আল্লাহর নবী বলেছেন লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। ওই ব্যক্তি মুমিন হতে পারে, মুসলিম হতে পারে, সে লোকটা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। দুনিয়ার স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যের জন্য আপনি যদি জ্ঞান অর্জন করেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহলে আপনি মনে রাখেন আপনি তো জান্নাত পাবেন না, জান্নাতের ঘ্রাণ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাহলে ইলম অর্জনের উদ্দেশ্য কি সবাই বলেন? আল্লাহর সন্তুষ্টি। বলেন কার জন্য ইলম অর্জন করব? কেন? নিজে ইলম অর্জন করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, সন্তান সন্ততিকে কোরআন হাদিস শিক্ষা দেবো আল্লাহর সন্তুষ্টির জন্য, নাতি নাতকুদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবো আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার এই আল্লাহর সন্তুষ্টির নিয়তে যদি আপনার সন্তানকে বলে যান, আরে তোরে তো আলেম বানাতে পারলাম না, তোর যদি একজন ছেলে সন্তান মেয়ে সন্তান হয়, তাকে আলেম বানাবি, তাকে আলেম বানাবি। আপনি যদি কবরে চলেও যান, এই সন্তান যদি আলেম হয়, সে যদি মানুষের সামনে এরকম দ্বীনের দাওয়াত দেয়, যত মানুষ দ্বীনের কথা বলবে প্রত্যেকের আমল নামার নেকি আল্লাহ আপনার কবরে পৌঁছে দেবে। দলিল কি আপনারা জানা আছে? ইযা মাতাল ইনসানু আনহু আমালুহু, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, সঙ্গে সঙ্গে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে তার আমল কি চলে না বন্ধ? নেক আমলও বন্ধ, বদ আমলও বন্ধ। তবে দুইজন ব্যক্তির, তিনজন ব্যক্তি আছে তাদের আমল বন্ধ হয় না। এক নম্বরে ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি প্রবাহিত দান করে, সাদাকায়ে জারিয়া করে। আজকের এই মজলিস কোরআন হাদিসের মজলিস, আপনাদের নূরে মদিনা মাদ্রাসা কোরআন হাদিসের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যদি আপনি টাকা দিয়ে সহযোগিতা করেন, সন্তানকে আপনি হেল্প করেন, আপনি বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন, এই প্রতিষ্ঠান চলবে যতদিন, আপনি ততদিন পর্যন্ত নেকি পেতেই থাকবেন। সাদাকায়ে জারিয়া। দুই নম্বর আও ইলমুন ইউনতাফাউ বিহি, নিজে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, মানুষদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবে, নিজেরা যখন শিখবে আর আরেকজনকে শিক্ষা দিবে। এই ইলমের মাধ্যমে যতজন মানুষ উপকার পাবে, আল্লাহ তাআলা আপনাকে কবরে অলরেডি সবার নেকি পৌঁছে দিবে। তিন নম্বর, আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ রেখেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আপনি যদি একজন নেককার সন্তান রেখে যেতে পারেন, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কোরআনের জ্ঞান জানে, হাদিসের জ্ঞান জানে, ঈমানের জ্ঞান জানে, শিরকের জ্ঞান জানে, তাওহীদের জ্ঞান জানে, এই সম্পর্কে জানা একজন সন্তান যদি আপনি রেখে যান, আপনি যদি মরে যান, এই সন্তান যদি আল্লাহর কাছে আল্লাহর শেখানো দোয়া বলে, বলেন তো পিতা মাতার জন্য কি দোয়া করতে হয়? বলেন, জানা আছে আপনাদের? বলেন তো, বলেন সবাই। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বাক্য বলে যখন আপনার জন্য দোয়া করবে, হে আমার রব,
আমার বাবা মা আমার ছোটবেলায় যেভাবে প্রতিপালন করেছে, দয়া করেছে, অনুগ্রহ করেছে, আমার বাবা মা এখন দুনিয়াতে বেঁচে থাকুক অথবা মারাই যাক, যেখানে থাক, তুমি তাদেরকে নিজের রহমত দ্বারা প্রতিপালন করো। এই দোয়া করার মতো সন্তান যদি রেখে যায়, এই ব্যক্তি কবরে চলে গেলেও নেকি পৌঁছানোর ব্যবস্থা করবেন কে? তিনটি বিষয় পাওয়া গেল। সাদাকায়ে জারিয়া, নিজে ইলম অর্জন করা, আর 2 নম্বর হলো নিজে পারি নাই, নিজের ওয়ারিস, নেক্সট জেনারেশন, সন্তান সন্ততিদেরকে কোরআন শেখানো, হাদিস শেখানো, ঈমান শেখানো, ইসলাম শেখানো, তাওহীদ শেখানো। যখন আমি তাদেরকে এই শিক্ষাটা দিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অটোমেটিক নেকি পৌঁছায় দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কি এই প্রতিষ্ঠানগুলোর সাথে নিজেদের সন্তান সন্ততি তাদেরকে সম্পৃক্ত করার ইচ্ছা পোষণ করেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমার সময় শেষ, তারপরে 2-3টা কথা বলে আমার কথাটা শেষ করব। খুব খেয়াল করে শুনুন। ইসলামের দুটো দিক আছে, একটা হলো বেসিক আর একটা হলো শাখাগত বিষয়। বেসিক বিষয় জ্ঞান অর্জন করা আলেম হলেও ফরজ, আম ব্যক্তি হলেও ফরজ। আর শাখাগত বিষয়ে আলেমদের জ্ঞান অর্জন করা জরুরি, কিন্তু সাধারণ মানুষের জন্য জরুরি না। এখন বেসিকটা কি? ঈমান সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, তাওহীদ সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, সুন্নাত সম্পর্কে আপনার জ্ঞান থাকবে। ঈমান আর ইসলাম, তাওহীদ, সুন্নাত সম্পর্কে জ্ঞান থাকবে কেন? এগুলোকে গ্রহণ করার জন্য। এগুলো হলো পজিটিভ। এর বিপরীত কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নেফাক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, বিদআত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কুসংস্কার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন কেন? এগুলো নেগেটিভ, তা বর্জন করার জন্য। এগুলো হলো বেসিক, আপনার জানাই লাগবে। এরপরে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের উপর বিশ্বাস করা, কোরআনের মূল বিষয়গুলো আপনার জানা, এবং প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য যেই সূরাগুলো আপনার জানা দরকার, সেই সূরা কমপক্ষে আপনার মুখস্থ থাকা, এবং কোরআনের এই আয়াতের যে বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে অবতারিত, নিঃসন্দেহে নিঃসংকোচে এটা আপনার বিশ্বাস থাকা। এই কোরআনের বেসিক সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য জরুরি। আল্লাহ তাআলা এখানেও ফজিলত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, তারতিল সহ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অপশন দিবেন। অপশনটা কি? ইকরা, পড়ো। সবাই খেয়াল করে শুনুন, আমার কথা শেষ। ইকরা, পড়ো। অরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, সেইভাবে শান্তশিষ্টভাবে তারতিল সহ করে পড়ো যেভাবে দুনিয়াতে পড়ছিলা। তাহলে দুনিয়াতে হদর পড়লে কিয়ামতের দিন চান্স পাওয়া যাবে না। দুনিয়াতে যদি আপনি শান্তশিষ্টভাবে তারতিল সহকারে পড়েন, পরকালে আল্লাহ আপনাকে বলবেন অরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে শান্তশিষ্টভাবে পড়ছিলা আজকে সেভাবে পড়ো। তারপর বললেন অরতাকি, পড়ো আর আরোহণ করো, যেখানে পড়া শেষ ওটাই তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে ৬২৩৬টি আয়াত আছে। প্রত্যেকটা আয়াত যদি আপনি তারতিল সহকারে পড়েন, বিশ্বাসের সাথে বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ৬২৩৬টা স্তরে উপরে জান্নাতে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আপনি পারেন নাই, আপনার ছেলেকে পড়াবেন। আপনার ছেলেকে পারেন নাই, আপনার সন্তান নাতি যারা আছে তাদেরকে পড়াবেন। তার এই অপশন তারা পেয়ে যাবেন। এরপরে ইসলামী আইনের দ্বিতীয় উৎস হলো হাদিস। হাদিস সম্পর্কে আপনার মৌলিক কিছু জ্ঞান থাকা লাগবে, এবং মূল যে ইসলামের বেসিক যে বিষয়ের সাথে রিলেটেড হাদিস, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। হাদিসের জ্ঞান অর্জন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করছেন, তার নাম আবু হুরায়রা। আল্লাহ রাসূল, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, আপনি বলেন তো কিয়ামতের দিন আপনার সুপারিশ পেয়ে, শাফাআত পেয়ে সৌভাগ্যবান ব্যক্তিটা হবে কে? আবু হুরায়রা আমাদের নবীকে প্রশ্ন করছে, কিয়ামতের দিন আপনার সুপারিশ পেলে তো সে জান্নাত, তাতে কোনো সন্দেহ নাই। এই সৌভাগ্যবান লোকটি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা, লাকাদ জানানতু, আমি ধারণা করলাম এরকম গুরুত্বপূর্ণ বিষয় তুমি ছাড়া আর কেউ প্রশ্ন করতে পারবে না। কেন? আমি দেখেছি লামা রাআইতু আন্না হিরসাকাল হাদিস, হাদিসের প্রতি তোমার তীব্র আকাঙ্ক্ষা। তুমি আমার হাদিসগুলো জানতে চাও, আর হাদিসের জ্ঞান যার যত বেশি, ইসলামের গভীর জ্ঞান তত বেশি।
তুমি যে প্রশ্ন করেছো এরকম চমৎকার প্রশ্ন কেউ করতে পারবে না। উত্তরটা শুনবা, শোনো। আসআদুন নাস বিশফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। পৃথিবীর যে জায়গাতে বসবাস করুক, বাংলাদেশ, সৌদি আরব, ইংল্যান্ড, আমেরিকা, যেখানেই থাকুক, সে নারী হোক আর পুরুষ হোক, কোন ব্যক্তি যদি এই বাক্যটা হৃদয় থেকে বলে, খালিস অন্তর থেকে বলে, বিশ্বাসের সাথে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন, এটার উপর বিশ্বাস আপনাদের আছে না নাই? এটাকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবা। কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বিশ্বাসের সাথে বলবে, সে পৃথিবীর যেই জায়গার হোক, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন, হাদিস, ইসলামের বেসিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এবং আমরা যদি একেবারে অক্ষম হই, আমাদের নেক্সট জেনারেশন এই নূরে মদিনা মাদ্রাসা সহ দ্বীনের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের সন্তানরা যেন ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে পারে, সেই তৌফিকও তাদের দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রাখুন। আজকের মজলিসকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ দ্বীনি ইলম সম্বন্ধে যে জ্ঞান গত আলোচনা শুনেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের